আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহরম মাসে উপনীত করেছেন। মহরম মাস একটা মর্যাদার মাস। এই মাসে আশুরার দিন খুবই সম্মানিত দিন। এই দিনে আল্লাহ তাআলা নবীদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। তাই এই দিনটি হলো শুকর গুজারের দিন। এই দিনে আমাদের নির্দিষ্ট কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে। করণীয়ের মধ্যে হলো রোজা রাখা। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয় তখন আশুরার রোজার বিধান নফল হিসাবে পালিত হয়। অর্থাৎ ইচ্ছে করলে কেউ রাখতে পারে, আর ইচ্ছে করলে কেউ নাও রাখতে পারে। তবে এই রোজার ফজিলত অত্যাধিক। আবু দাউদের শরীফের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ রমজান মাসের সিয়াম পালনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো এই আশুরার দিন রোজা রাখা। وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, এবং ইহুদিরা যেহেতু আশুরার দিনে রোজা রাখে, তাহলে তোমরা ইহুদিদের খেলাফ অথবা বিপরীত করার জন্য এর আগে অথবা পরে একদিন রোজা রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বললেন, তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমান ইউআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে আল্লাহর রাসূল, এদিন তো সেই দিন যেদিন ইহুদি এবং খ্রিস্টানদের সম্মানের দিন, মর্যাদার দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা ক্বাবিলা লা আসুমান্নাত তাসি। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখ একটি রোজা রাখব। তাহলে 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার দিন এবং 10 তারিখ হবে আশুরার দিন। এই হাদিস থেকে বোঝা যায় যে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা উত্তম। তবে 10 তারিখ এবং 11 তারিখও রোজা রাখা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা ফাকালা মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনাহু ক্বালা হাযাল ইয়াওমুন আসীব আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরিয়ান ফানাহনু নাসুমুনাহু ক্বালা ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের অর্থ হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন তখন তিনি দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? তারা বলল, এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফিরআউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন, এজন্য আমরা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়ে তো আমরা মূসা আলাইহিস সালাম এর বেশি হকদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখলেন। এ মাসে আরও কিছু করণীয় কাজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরান ফি সানাতিহি। যে ব্যক্তি এই দিনে পরিবার পরিজনদের মধ্যে ভালো খানাপিনার ব্যবস্থা করবে, অর্থাৎ মুক্ত হস্তে খরচ করবে, আল্লাহ তাআলা পূর্ণ বছর তাকে এভাবে খরচ করার ব্যবস্থা করে দিবেন। এদিনে আরও যে আমাদের জন্য যে কাজ রয়েছে তা হলো ইস্তিগফার করা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। এদিনে নিষিদ্ধ কার্যাবলীর মধ্যে রয়েছে উৎসব বা মেলার দিন হিসেবে পালন না করা, শোক পালন অর্থে শোকগাথা পাঠ করা বা এই নিমিত্তে কোনো কান্না দুঃখ প্রকাশ করা, তাজিয়া মিছিল বের করা, নিশান উড়ানো বা এরকম শিরকি কাজ। যদিও এ দিনটিতে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারসহ শাহাদাত বরণ করছিলেন, তারপরও তিনি আপোস করেননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছেন। একটা কথা আছে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। তাই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে তিনি আজ আমাদের মাঝে অমর হয়ে আছেন, অমর হয়ে তিনি জয়ী হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং যা করণীয় সেগুলো করার এবং যেগুলো বর্জনীয় সেগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।